তো আজকের ভিডিওয়ে তোমাদের কিছু কিছু কোয়ারিজ ক্লিয়ার করব। ভিডিও করার একটাই উদ্দেশ্য, যাতে তোমরা প্রিপারেশানে থাকো, যাতে তোমরা টাচে থাকো, মোটিভেটেড থাকো, আর এত দিনের যে লম্বা জার্নি, যে পরিশ্রমটা করে ফেলেছে, সেটা যাতে বিফলে না যায়, ফেলা না যায়। সবাই একটা কোনো পজিশান নিয়ে সেটেল হয়ে যাতে জীবনে এগিয়ে যেতে পারো। কারণ তোমাদের মতো আমি এরকম স্ট্রাগল ফেজে ছিলাম, আর সেই স্ট্রাগল ফেজে থেকে এটাও দেখেছি, যারা একবার সেটেল হয়ে গেছে, সে কনস্টেবলে হোক, সাব ইন্সপেক্টরে হোক, অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে তারা ডুমুরের ফুলের মতো হয়ে যায়। তাদের রেসপন্স করতে কষ্ট হয়, রিপ্লাই দিতে কষ্ট হয়। তো অ্যাসপিরেন্ট হিসাবে আমি খুব একটা এরকম কারোর কাছে হেল্প কখনো নিইনি বললেই চলে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের দিকটা আমি জানি যে এরকম স্ট্রাগল ফেজে থাকলে প্রচুর কোয়ারিজ মাথায় আসে, এটা কি করব, কিভাবে করব। যারা সেই জার্নিটা পেরিয়ে এসছে তাদের মধ্যে থেকে কেউ যদি একটু বলে দেয়, গাইড করে দেয়, তো কনফিডেন্স লেভেল তুঙ্গে উঠে যায়, মাইন্ডটা অনেকটা ক্লিয়ার থাকে। হ্যাঁ, এইভাবে পড়লে হবে, তাহলে আমার ঠিক হচ্ছে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। কনস্টেবল, সাব ইন্সপেক্টরের জন্য যদি প্রিপারেশন স্ট্র্যাটেজি বলো, তাহলে সেটা বলতে গেলে একই। কনস্টেবল প্রিলি, মেন্স, সাব ইন্সপেক্টর প্রিলি, একই ব্যাপারগুলো। আর ওই পড়াটাই তোমাদের এমনভাবে পড়তে হবে যাতে এক একটা টপিক নিয়ে অন্তত 8-10টা করে পয়েন্ট তোমাদের মাথায় থাকে। তাহলেই ওটা তোমাদের ডেসক্রিপটিভে কাজে লেগে যাচ্ছে। সাপোজ তোমরা ধরো কোনো একটা টপিক পড়ছো, 1857, সাপোজ কোনো একটা টপিক তোমরা পড়ছো 1857 মহাবিদ্রোহ। তো সেই মহাবিদ্রোহ বললে যেন তোমাদের কবে চালু হয়েছে, তার প্রেক্ষাপট কী, ছোট ছোট কী কী ঘটনা ঘটেছে, তারপর ভারতের শাসন কার থেকে কার হাতে গেল, এরকম 8-10টা পয়েন্ট যাতে মনে থাকে। তো এই থেকেই অনেকটা সাব ইন্সপেক্টরও কভার হয়ে যাচ্ছে। তারপর মেন্সের আগে তোমাদের এক্সট্রা একটু প্র্যাকটিস করতে হবে ডেসক্রিপটিভ ওয়েতে। প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমাদের আমি বলবো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, স্ট্যাটিক পোর্শন সব কিছুর জন্য একটা কম্বাইন্ড বই রাখো। সেই একটা কম্বাইন্ড বইয়ের বাইরে ওভারঅল আমি বলবো হিস্ট্রি, জিওগ্রাফির আলাদা আলাদা একটা করে বই রাখতে পারো। পলিটি রাখলেও হয়, না রাখলেও হয়। আর যদি বিসিএস লেভেলে প্রিপারেশান নিতে চাও, তাহলে অবশ্যই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বই দরকার। সারাদিনে কত ঘন্টা পড়বে এটাই আসি। যাদের প্রিপারেশান অলরেডি 2 বছর হয়ে গেছে, অনেক পড়েছে, তাদের 3-4 ঘন্টা পড়লেও হবে। যারা নতুন তারা 5-6 ঘন্টা করে পড়তেই পারো। যত বেশি পড়বে ক্ষতি নেই, কিন্তু এমন পড়বে না যাতে মাথা হ্যাং হয়ে যায়, মনে হয় সব উপর দিয়ে যাচ্ছে। মানে অতিরিক্ত খেলে যেমন হজম হয় না, সেই রকম ব্যাপারটা, পেট ফাঁকা রাখতে হয়। যেটুকু পড়বে কোয়ালিটি পড়ার চেষ্টা করবে। আমি প্রিপারেশান ফেজে শুরুর দিকে 6 ঘন্টা 8 ঘন্টা এরকম পড়েছি, 1.5 বছর টানা। লাস্টের 2 বছরের কাছাকাছি কিন্তু আমি 3-4 ঘন্টা 2 ঘন্টা এরকম পড়তাম, কারণ একটা বেস তৈরি হয়ে গেছিল। আর প্রত্যেক দিন কতক্ষণ রিভিশন করবে, সেই উদ্দেশ্যে বলি। যারা ধরো 1.5 বছর 1 বছর পড়ে ফেলেছে, মোটামুটি সিলেবাস শেষ, তাদের কিন্তু রিভিশনই চলছে। তা প্রত্যেক দিন আগের দিনেরটা পড়তে হবে, রিভিশন করতে হবে, এরকম ব্যাপার নেই। উইকলি তোমাদের টার্গেট থাকবে, হিস্ট্রি ধরলাম 2 দিনে হিস্ট্রি শেষ করব, একদিন পুরো টোটাল জিওগ্রাফি শেষ করব, একদিন পলিটি, একদিন ইকোনমি। এইভাবে রোটেট করে রিভিশনটা চলবে। এটা আমার স্ট্র্যাটেজি, আমি এইভাবে করতাম। আশা করি এইভাবে করলে তোমাদের সুবিধা হবে। তো এই সবকটা পয়েন্ট তোমাদের কভার করার চেষ্টা করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর আরও কিছু কোয়ারিজ থাকলে কমেন্টে জানিও। আমার নাইট ডিউটি, ওভারঅল সব কিছুর অনেক চাপ থাকে, কিছু সময় ফাঁকা পেলে আমি পোস্ট করার চেষ্টা করব।